আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো দারুণ লোভনীয় টকঝাল মিষ্টি মুখরোচক কাঁচা আমের আচার। কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে এই রকম লোভনীয় আচারটা একবার বানিয়ে রাখুন। একবার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে দেরি না করে আসুন আজকে সহজ এবং লোভনীয় রেসিপিটি ঝটপট দেখে নিন। ঝামেলা ছাড়া খুব সহজেই তৈরি করে ফেলুন। কাঁচা আমের আচার বানাতে প্রথমেই লাগবে কাঁচা আম। আর কাঁচা আমের খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে আঁটি সমেত কাঁচা আমগুলোকে এরকম দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মাঝখানে বীজটাকে ফেলে দিতে হবে, তারপরে খোসাটা বাদ দিয়ে এইরকম আঁটি সমেত লম্বা লম্বা করে একটু পুরু করে আমগুলোকে কাটতে হবে। তারপরে এর মধ্যে লবণ এবং হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আমগুলো মেখে রেখে দেবো প্রায় 20 মিনিট পর্যন্ত। তাতে দেখবেন আমের মধ্যে নুন ও হলুদ খুব ভালোভাবে ঢুকে যাবে। এখানে যেহেতু টকঝাল মিষ্টি মুখরোচক, পরে আর এই আচারের মধ্যে কোনো রকম হলুদ অ্যাড করার দরকার নেই। আমের মধ্যে যে হলুদটা মাখাবেন একটু বেশি করে মাখিয়ে নেবেন, তাতে দেখবেন আচারের কালারটা খুবই সুন্দর আসবে। আমগুলোর মধ্যে নুন ও হলুদ ভালোভাবে ঢুকে যাওয়ার পরে তারপরে দেখবেন আমগুলো একটু নরম হয়ে যাবে এবং অনেকটা জল রিলিজ করবে। সেই জলটা ফেলে দেবেন, বাদবাকি যে আমগুলোকে এইরকম একটি থালার মধ্যে বিছিয়ে নেবেন। তারপরে চড়া রোদের মধ্যে রেখে দেবেন প্রায় 1 থেকে 2 ঘন্টার জন্য। মোটামুটি খেয়াল রাখবেন আমগুলো যাতে ভালোভাবে শুকনো হয়ে যায়, আমের গায়ে যাতে কোনো রকম জল না থাকে সেটা খেয়াল রাখবেন। আমগুলোকে রোদের মধ্যে রেখে দেবেন আর মাঝে মাঝে একটু উল্টে পাল্টে নেবেন। এই সাইডটাই যখন রোদ লেগে যাবে, শুকনো শুকনো হয়ে যাবে, তখন অপর সাইডটাকে আবার উল্টে দেবেন। এইভাবে উল্টে পাল্টে করে আমগুলোকে একটু শুকনো করে নিতে হবে। দেখুন আমগুলো এরকম শুকনো শুকনো হয়ে গেছে। এখন আচার বানিয়ে নেব। আর এইভাবে আচার বানালে আচার 1 বছরের বেশি দেখবেন ভালো থাকবে, কোনো রকম নষ্ট হয়ে যাওয়ার ভয় নেই। এখন একটা মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা 5 ফোড়ন, 1 চামচ জিরে, আর দিচ্ছি 1 চামচ ধনে, গোটা ধনে দিলাম, আর দিচ্ছি 1 চামচ মৌরি, আর দেবো 2 থেকে 3টে শুকনো লঙ্কা। ঝাল আপনারা যেমন পছন্দ করেন তেমন দিয়ে দেবেন। তারপরে শুকনো কড়াইতে এই মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে। প্রথমে মশলাগুলো একটি পাত্রে নিয়ে একটু রোদ দিয়ে দেবেন। রোদ দিয়ে দিলে বেশ মচমচে হয়ে যাবে। তারপরে শুকনো কড়াইতে ভেজে নেবেন। প্রায় মিনিট 2-3 সময় নিয়ে একটু নাড়াচাড়া করার পরে দেখবেন বেশ সুন্দর লালচে কালার চলে আসবে আর বেশ সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোবে। সেই পর্যায়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন। তারপরে মশলাগুলোকে ঠান্ডা করে নিয়ে তারপরে গুঁড়ো করবেন, দেখবেন বেশ ভালোভাবে গুঁড়ো হবে। এইভাবে দেখুন আচারের মশলা রেডি করে নিলাম। এখন আচার বানিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। আর সর্ষের তেলের মধ্যে প্রথমেই দেবো 1 চামচ গোটা 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন এখানে ফোড়ন হিসেবে দিতে হবে। শুকনো লঙ্কাগুলোকে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়ন ও শুকনো লঙ্কার সঙ্গে একটু ভেজে নিচ্ছি। তারপরে এই তেলের মধ্যে শুকনো করে নেওয়া আমগুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে এই তেলের মধ্যে আমগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মোটামুটি 1 থেকে 2 মিনিট সময় নিয়ে একটু আমগুলোকে ভেজে নেবেন। আমগুলোকে একটু ভেজে নিলে আমগুলো দেখবেন আগে থেকে বেশ নরম হয়ে আসবে আর বেশ সুন্দর নরম হয়ে যাবে আর কালারটাও দেখবেন একটু ব্রাউন হয়ে আসবে। তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। আর চিনি দিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন। তাহলে দেখবেন এই চিনিগুলো খুব সুন্দর গলে যাবে, একটা শিরাতে পরিণত হয়ে যাবে। আর যদি মনে হয় এখানে একটু জল অ্যাড করবেন, তাহলে অবশ্যই 1 থেকে 2 টেবিল চামচ জল অ্যাড করবেন। এর থেকে বেশি কিন্তু জল দেবেন না। মোটামুটি এখানে যে চিনিটা দেওয়া হয়েছে সেই চিনিটা শিরায় পরিণত করতে যতটা জল লাগে 1 টেবিল চামচ জল দিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে রাখবেন। চিনিগুলো দেখবেন বেশ মেল্ট হয়ে যাবে। তারপর যখন গ্যাসের আঁচটা জ্বালিয়ে দেবেন এইরকম দেখবেন চিনির শিরাতে পরিণত হয়ে যাবে। এই শিরার মধ্যে আমগুলোকে একটুক্ষণ ফোটাতে হবে। তারপরে এর মধ্যে মশলাগুলো অ্যাড করবেন। প্রথমে যে গুঁড়ো মশলাগুলো রেডি করে নিয়েছিলাম, গুঁড়ো মশলাগুলো পুরোটা দিয়ে দেবেন। তারপরে সবশেষে দিতে হবে 1 চামচ মৌরির গুঁড়ো। এতে দেখবেন এই যে মিষ্টি আচারের সেন্টটা দুর্দান্ত লাগবে। তার জন্য আরও সবশেষে 1 চামচ মৌরির গুঁড়ো দিলে এর সেন্ট এবং টেস্ট দুটোই দেখবেন অনেক গুণে বেড়ে যাবে। কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরেই দেখুন খুব সুন্দর শিরাটা চটচটে হয়ে আসছে আর আমগুলো অনেকটা নরম হয়ে গেছে। আমগুলো কিন্তু বেশি ঘাঁটা ঘাঁটা করবেন না, বেশি ঘাঁটা ঘাঁটা করলে আচারটা খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে মিশিয়ে নিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে দেখবেন এর কালারটা খুবই দুর্দান্ত হবে। আর যদি মনে হয় অল্প একটু হলুদ গুঁড়ো অ্যাড করবেন, করতেই পারেন। আর না পছন্দ হলে স্কিপ করবেন। আর সবশেষে দিতে হবে অল্প সামান্য একটু লবণ। যেহেতু এটা মিষ্টি আচার বানানো হচ্ছে, প্রথমে এই আমের মধ্যে কিন্তু নুন ও হলুদ মাখানো ছিল, সেই বুঝে সামান্য 1 চিমটি লবণ সবশেষে অ্যাড করবেন। আর সবশেষে দিয়ে দিচ্ছি মৌরির গুঁড়ো।
এই রকম মৌরিকে গুঁড়ো করে রাখবেন। মৌরির গুঁড়োটা সবশেষে দিয়ে দিলে এর সেন্ট দেখবেন দারুণ হবে। এই পর্যায়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। দেখুন গ্রেভিটা খুব সুন্দর টেনে গেছে, অর্থাৎ আচার একেবারে রেডি। আর এই আচার এইরকম একটু শুকনো শুকনো করে বানাতে হবে। এইরকম গ্রেভিটা নিয়ে একটু হাতের মধ্যে নিয়ে চেক করে নেবেন যে বেশ চটচটে হয়ে গেছে, তাহলেই বুঝতে পারবেন যে আচার একেবারে রেডি। আর এই রকম শুকনো শুকনো করে বানালে এই আচারগুলো বহু বছর পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। খেতে দেখবেন দারুণ হবে, টেস্ট তো দুর্দান্ত হয়, আর বানানো দেখবেন কতটাই সহজ। আচার তৈরি করে ঠান্ডা করে নিয়ে একটি কাঁচের বয়ামে ভরে রেখে দেবেন, দেখবেন 1 বছরের বেশি ভালো থাকবে। তাহলে আজ এই পর্যন্ত, এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার শীঘ্রই ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।